কাল রাত 12টার থেকে বৃষ্টি হচ্ছে, যে এখনো বৃষ্টি পড়ছে কন্টিনিউয়াসলি। একটু আগে একটু থেমেছিল, মানে নইলে অনেক আগেই দোকানে চলে যেতাম। এখন 8টা বেজে গেছে, তো ফ্রেশ হয়ে বেরোবো আস্তে আস্তে। বাড়ি যাবি? আয়, কোথায় যাবি? কি করতে যাবি? কি করতে? খাবার? সবসময় খাবার? ব্যায়াম করছে, ব্যায়াম করছে। আরো আরো পাচ্ছে হবে, আরো 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 একদম পুরো। এমা, কি হলো? করো করো, ব্যায়াম করো, ব্যায়াম করো। ব্যায়াম কর, ব্যায়াম কর, ব্যায়াম কর। হ্যাঁ, আরো আরো আরো। এই প্যান্ট বেঁধে যাচ্ছে, প্যান্ট বেঁধে যাচ্ছে হাঁটতে, প্যান্টটা তুলে দে। করো করো, ব্যায়াম করো। তুমি লুঙ্গি হচ্ছে করো, তাই বলছে। আর তুমি লুঙ্গি হচ্ছে কারবা তো না, করো। তুমিও বাসো। বদে দে ব্যায়াম কর। ও দুই পা। ওরে বাবা রে, কি ব্যায়াম বলে? তো বাবা দেখবে না, দেখিস কেন? খাচ্ছ তুমি? কি খাচ্ছ? হ্যাঁ, হেভি হেভি না? দাও একটু খাই, আমার দাও। দে, দিবি না? ওদের ধাড়ি, আমারও আছে কিছু। দে একটু খাই, দে। তাই আমার তো হাত দিবি না। হ্যাঁ, মাত্র বৃষ্টি একটু কমলো, তাই বাড়ি থেকে বেরোলাম। আর বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে 3জন ফোন করেছে হেয়ার কাট করবে, তাই এখন একটু তাড়াতাড়ি যেতে হবে। সবাই সঙ্গে থেকো। এখানে দাঁড়িয়েও একটুখানি। চলো, আগে দুজন আছে, দুজন। এই যে ভাই গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে আসছিল, তো এই ভাই আমার কাছে করেছিল হেয়ার কাট, বেয়ার্ড, একটা ভালো ফেস ক্লিন আপ এবং তারপর হেয়ার স্পা। আর এই সব কিছুই ভাইয়ের হয়ে গেছিল মাত্র 300 টাকায়। আর তোমাদের এই হেয়ার কাটটা কেমন লাগলো সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। বন্ধুগণ, আমার কাছে পাট শিমুলে থেকে দুটো নায়ক এসেছে চুল কাটতে। হিরো, দুই হিরো। মুখ লুকাচ্ছে, তোয়ালে দিয়ে মুখ লুকাচ্ছ নাকি? তাকাও এদিকে, তাকাও। রাজীব দা সেলুন ভিজিট এসেছে, আমার সেলুন। তো এখন বিকাল 4:10-15 হবে, দোকান একটু ফাঁকা হলো। সেই সকালবেলা মা খিচুড়ি পাঠিয়েছিল, সেটা এখনো খাইনি, এখন খেতে বসবো। জানি না ভালো আছে কিনা, দেখি কেমন আছে। তারপর আবার বাজার করতে হবে, তারপর আবার সন্ধ্যে 6টার থেকে কয়েকটা কাস্টমার আছে, এখন অনেক কাজ বাকি। দেখা যাক ভালো আছে কিনা। অসুবিধা নেই, খাওয়া যাবে। তো বাজার করার জন্য রেডি। আজকে বাবা আসেনি, তাই বাজার আমাকেই করতে হবে। আর কেন জানি বাজার করতে খুব নার্ভাস লাগে, বুঝে উঠতে পারি না কি নেবো কি নেবো না। চলো দেখা যাক কি করা যায়। তোর জন্যই দাঁড়িয়ে আছি, খাবার খাবি বলে। চলো। হ্যাঁ, খাবি তো? খাবি তো ভাই? ভিডিও করছো যখন তো খাওয়াতেই হবে। দেখেছো ভিডিও করার ফায়দা, এমন ভাবে বলবো দিতেই হবে, নাহলে তো ইমেজ ইমেজ খারাপ হয়ে যায়। আমরা ভাই নিম্ন মধ্যবিত্ত মানুষ, আমরা অল্পেই খুশি। খাও 10 টাকা মানে 100 টাকার সমান। দিনকাল কত খারাপ পড়েছে, ছ্যাঁচড়ামি করে খেতে যাচ্ছে ভাই। খেয়ে নে, খেয়ে নে ভাই, খেয়ে নে। 10 টাকা এনেছিলাম খাওয়া বলে, একজন আমার খাওয়ালো বলে ওই 10 টাকার ভাইকে খাই দিচ্ছি। এ রাস্তা থেকে বেশি মনে হচ্ছে কি চাঁদের কলঙ্ক। দেখ ডিজাইন, ডিজাইন। কাস্টমার ফোন করছে, তুই তাড়াতাড়ি গাড়ি চালা। কি হবে তাই, খাতরা কা খিলাড়ি হতে হবে ভাই, জীবনে রিস্ক নিতে হবে। সব জায়গায় রিস্ক নিতে হবে, কিন্তু হরিনাথ বেয়ার ওটা নিয়ে যাবে, যখন তখন ছবি হয়ে যেতে পারো। এর মধ্যে আপনি ডুবে যেতে পারেন, সাবধানে গাড়ি চালাবেন। এ টাকলা, টাকলা
খাবার খাবি? নাটক হবে, আমাকে পয়সা না নিয়ে দিলি। নাড্ডু ব্যাগে আছে, ব্যাগে ব্যাগে নাড্ডু। এই যাবি? যাবে যাবে, ও বিশাল বদ। ওই দেখ বলছে যাবো যাবো। ওরে বাবা, না না, ও বিশাল বদ, তো ছাড়বে না, পেট ছাড়বে না। নাড্ডু চপ আছে, ওর দিয়ে একটুখানি মাংস। ওর মধ্যে নাড্ডু আছে, ঠিক আছে। চ ঘোড়া কোথায় হবে? বাদর। এই হচ্ছে আমাদের রাস্তা, পাস্তা। ওই টাটা দে, টাটা। তো বাজার টাজার বাড়ি দিয়ে এসে আবার কাজ শুরু করব। ভাই লোক চলে এসছে। সন্ধ্যাবেলায় প্রথম কাজটা করলাম অমৃত ভাইয়ের, যার হেয়ার কাট, বেয়ার, ডিটান, নেক ক্লিন আপ, আর সঙ্গে হচ্ছিল একটা ভালো ফেস ওয়াশ। আর তাছাড়াও তার নাকের দুই পাশে লাগিয়েছিলাম পিল অফ মাস্ক। আর এই সব মিলিয়ে ভাইয়ের বিল হয়েছিল মাত্র 250 টাকা। আর এই কাজটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর অমৃত ভাইয়ের নেকের ডিটান এবং পিলক মাস্টার শোকাতে শোকাতেই আমি এদিকে কাজ করছিলাম আকাশ ভাইয়ের। আর আকাশ ভাই করেছিল হেয়ার কাট, বেয়ার্ড এবং ডিটান ফেস অ্যান্ড নেক ক্লিন আপ, যেখানে আমি ফেসের জন্য আলাদা ডিটান ফেস প্যাক এবং নেকের জন্য রাগার ডিটান ইউজ করি। আর এই সব মিলিয়ে ভাইয়ের বিল হয়েছিল মাত্র 300 টাকা। আর কাজটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। এবং তারপর আমি কাজ করলাম অমৃত ভাইয়ের, যে আমার কাছে হেয়ার কাট, ডিটান ফেস অ্যান্ড নেক ক্লিন আপ, এবং তারপর যেহেতু এখন স্পার অফার চলছে আমার এখানে মাত্র 150 টাকায় লরিয়ালের স্পা, যেটা খুব বেশি দিনের জন্য নয়, সেই জন্য সে স্পাটাও করালো। এখন হচ্ছে রাত 11টা বাজে। এই যে এদের কাজ শেষ করলাম, এবার এরাই আমাকে বাড়ি দিয়ে আসতে যাবে। থ্যাংক ইউ ভাই, রাস্তায় আসতে ভয় লাগে বুঝলি তো। তো এইমাত্র বাড়িতে এলাম, এবার স্নান করব, তারপর সারাদিন পর ভাত খাওয়া হবে। এখন সবাই ঘুমিয়ে পড়েছে বাড়িতে, তো কাউকে জাগাচ্ছি না। তো আমি ছোটবেলা থেকে মাথায় সরিষার তেল ব্যবহার করি, আর আমি তো এখন শ্যাম্পু মাখবো না, কারণ ঠান্ডা লেগে এমনি গলায় ব্যথা, গলা বসে গেছে। তাই যতটা শরীর খারাপ কম বাঁধানো যায় মাথায় ভালো করে তেল দিয়ে স্নানটা করে ফেলবো।